বেগম খালেদা জিয়া নিয়ে আমাকে লন্ডনের প্রফেসর এম এ মালেক সাহেব বললেন যে একটি পাণ্ডুলিপি তৈরি করতে হবে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। এই বইটি তৈরি করতেই হবে, কারণ করোনায় কখন কে মারা যায় বলা যায় না। এবং এটি প্রফেসর ডক্টর মালেক, উনি লন্ডনে ছিলেন, উনি কেমিস্ট্রি ডিপার্টমেন্টে ছিলেন, 1976-এ আমাদের ডিপার্টমেন্টের টিচার জয়েন করেছিলেন। ভেরি রিসেন্টলি উনি মারা গিয়েছেন। এনিওয়ে, তো উনি বললেন যে তোমাকে একটি আর্টিকেল দিতে হবে এডুকেশন মিনিস্ট্রি থেকে, এবং এই আর্টিকেলটি উনার জীবনের সব কাজের কথা উল্লেখ করতে হবে। সাইটেশন, কোটেশন এন্ড রেফারেন্স থাকতে হবে। যেভাবে তোমরা পত্রিকায় একাডেমিক আর্টিকেল লেখো, থিসিস যেভাবে করো সেভাবে করতে হবে। সে মহাবিপদে বললাম। যাই হোক, সেই সময় বলা হলো কে কে লিখবেন। তো লেখার লিস্টে অনেকের নামই ছিল। একজন কবির নাম ছিল, যিনি ভাষার প্রশ্নে কোনো আপোষ করেন না, কারণ ভাষা মানেই পরিচয়, ভাষা মানেই ইতিহাস, এবং ভাষা মানেই তার মর্যাদা। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন 2000 টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। সে কবিকে যখন বলা হলো যে তাকে লিখতে হবে, তা আমি জিজ্ঞেস করলাম একদিন এই কবিকে যে আপনি কি লিখছেন। আমার একটি মাত্র ভাষা, সেটা হলো আমার মায়ের ভাষা, আমার বাংলা ভাষা। তার বাইরে আমি যেতে পারবো না। আমি একটি কবিতা পাঠিয়ে দিলাম। পরে প্রফেসর এম এ মালেক এই কবিতাটি তিনি ইংরেজিতে ট্রান্সলেশন করে ওই বইটিতে লিখেছিলেন। প্রফেসর ওবায়দের কাছে এই বইটি আছে মনে হয়, আমাদের সেই কবি আব্দুল হাই শিকদার। এটি হলো আমাদের বাংলা ভাষা, যে ভাষায় আমরা স্বপ্ন দেখি, যে ভাষায় আমরা কথা বলি, যেই ভাষায় আমরা ভবিষ্যৎ চিন্তা করি। এই ভাষাকে গুরুত্ব দিতেই হবে, তার বিকল্প নেই। তবে যে দায়িত্ব নিয়ে এই প্রতিষ্ঠানটি গড়ে উঠেছে, আমি আশা করব এই দায়িত্ব এই প্রতিষ্ঠানকে পালন করতেই হবে। যত ত্যাগ তিতিকেই হোক না কেন, এটা প্রগ্রেস আনতেই হবে, কারণ আমরা দায়িত্ব নিয়েছি। ইউনেস্কো কমিশনের হেড তারা আমাদেরকে এই বিষয়ে উৎসাহিত করেন। তবে আশা করব আগামী দিনে they will provide few budget for us because this institution doesn't have enough budget. আমি আর বক্তব্য দীর্ঘায়িত করছি না। আগামী দিন উত্তরোত্তর, আগামী বছর 21শে ফেব্রুয়ারি যেন আরো আনন্দ ঘন অনুষ্ঠান, আরো অনেক কিছু আমরা দিতে পারি, সেই আহ্বান জানিয়ে, এবং শিক্ষা মন্ত্রণালয় এটা যে কারণে গঠন করা হয়েছিল তার সার্থকতা অর্জন করবে এই আশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।